অন্ধ স্ত্রী সত্যিই দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য স্বামী ইচ্ছাকৃতভাবে তাকে দুষ্ট লোকদের সামনে গোসল করতে দিল। আমি তোমার জন্য গোসলের পানি ছেড়ে দিয়েছি, একটু গোসল করে না, চলো বাথরুমে নিয়ে যাই। দুষ্ট লোকটির লোভী কামুক দৃষ্টি অনুভব করে লিনশিয়া শুধু অপমানের চরম পর্যায়ে পৌঁছে গেল। কিন্তু স্বামীর মনে সন্দেহ যাতে না জাগে তাই সে রাগকে জোর করে দমন করে রাখল। স্বামী, আমি নিজেই করতে পারবো। খুব তাড়াতাড়ি লিনশিয়ার গায়ে শুধু একটা পাতলা কাপড় রয়ে গেল। কিন্তু স্বামী আরেক ধাপ এগিয়ে পরীক্ষা করলো। বউ, তুমি সত্যিই খুব সুন্দর, গোসলের কথা পরে হবে। কিন্তু স্বামী জানে না লিনশিয়ার উপর তার যে অত্যাচার করেছে সবকিছু একটা লুকোনো ড্রোন দিয়ে রেকর্ড হয়ে গেছে। একই সঙ্গে অনেকদিন ধরে অপমান সহ্য করে আসা লিনশিয়ার ধৈর্যের ফলও অবশেষে মিলল। স্বামী এখন পুরোপুরি বিশ্বাস করে ফেলেছে যে সে সত্যিই অন্ধ। তাই সে তাকে কোম্পানির শেয়ার হোল্ডার মিটিংয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করল, যাতে সে সমস্ত শেয়ার নিজের নামে ট্রান্সফার করে দেয়। আর অনেকদিন বন্দী থাকা লিনশিয়া এই সুযোগটাকেই কাজে লাগাতে চায়। সবার সামনে স্বামীর কুৎসিত চেহারা উন্মোচন করবে। কিন্তু বেরোনোর ঠিক আগ মুহূর্তে পাগলাকে ও উচ্ছল শাশুড়ি তাদের ডেকে থামালো। বিড়াল দিয়ে তোমার জন্য একটা ভবিষ্যৎবাণী করে দিই। অবাক ব্যাপার, শাশুড়ি দুবারই ভবিষ্যৎবাণী করল। খুব বড় বিপদ। এর মানে আজ স্বামীর বাইরে যাওয়া উচিত নয়। স্বামী তো মাঝোলা ছেলে, দেখলেই মনে হচ্ছে সে মায়ের কথা শুনে ফেলবে। লিনশিয়া তাড়াতাড়ি মুখ খুলল। মা, একবার শেয়ার হোল্ডার মিটিং ডাকা খুব কঠিন। আজ যদি না যাই তাহলে কে জানে কবে আবার হবে। ঠিক বলেছ, আজকের দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শাশুড়ির আপত্তি উপেক্ষা করে স্বামী লিনশিয়াকে নিয়ে গাড়িতে উঠল। পুরো পথে লিনশিয়া এতটাই টেনশনে ছিল যে জোরে শ্বাসও নিতে পারছিল না, যদি কোনো ছোটখাটো ভুলও হয়ে যায়। কিন্তু যেটার ভয় করছিল ঠিক সেটাই ঘটল। হঠাৎ স্বামী রহস্যময় ভঙ্গিতে বলল, তোমাকে একটা উপহার দেব, তুমি খুলে দেখো, দেখলেই বুঝবে। ঠিক আছে। কিন্তু বাক্স খুলতেই দেখা গেল ভেতরে তার সবচেয়ে কাছের বান্ধবীর জামা। জামায় বড় বড় শুকিয়ে যাওয়া রক্তের দাগ, স্পষ্টতই বান্ধবীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। লিনশিয়ার মনে হলো যেন পায়ের নিচের মাটি সরে গেছে। দুঃখে প্রায় চিৎকার করে উঠতে চাইছিল। এই নরপশু কতটা নিষ্ঠুর, এখনও আমাকে পরীক্ষা করছে। কিন্তু স্বামীর সেই ভয়ঙ্কর সন্দেহপূর্ণ দৃষ্টির সামনে লিনশিয়াকে জোর করে হাসি টেনে এনে বলতে হলো, স্বামী, তুমি সত্যিই খুব রোম্যান্টিক। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। গাড়ি কোম্পানির গেটে পৌঁছে গেল। লিনশিয়া কোনো সন্দেহ না করে নামতে যাচ্ছিল, কিন্তু পরের সেকেন্ডেই স্বামী তাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে ফেলল। লি ম্যানেজার, এটা কি করছেন? এখন আর এর দরকার নেই, ওকে বাড়ি পাঠিয়ে দাও। যখন লিনশিয়া আবার জ্ঞান ফিরে পেল, দেখল সে আবার বাড়িতে বন্দী। আরও খারাপ ব্যাপার, বাড়ির বাইরে স্বামীর লোকজন দিয়ে ঘেরা। কিন্তু লিনশিয়া জানে আজই তার পালানোর একমাত্র সুযোগ। সাহস করে সে বেডরুম থেকে বেরোলো। ঠিক তখনই শাশুড়ির চোখে পড়ে গেল। তুই দেখতে পাচ্ছিস, এই হারামজাদি, তুই তাহলে সবসময় আমাদের ঠকাচ্ছিলি? লিনশিয়া আর ভান করল না, সোজা শাশুড়িকে দেওয়ালে ঠেসিয়ে ধরে মাথাটা ধরে 5 বার জোরে দেওয়ালে ঠুকে দিল। শাশুড়ি অবশেষে চুপ করল, কিন্তু এতেই দারোয়ানদের নজরে পড়ে গেল। ভাগ্য ভালো, বাড়ির গঠন ভালোভাবে জানা থাকায় লিনশিয়া কোনরকমে পার্কিং লট পর্যন্ত পৌঁছে গেল। সে তৎক্ষণাৎ একটা বড় গাড়ি নিয়ে বাড়ির গেট ভেঙে বেরিয়ে পড়ল। কিন্তু মাত্র 20 কিলোমিটার যাওয়ার পরই সামনে একটা প্রসব বেদনায় কাতরাচ্ছে এরকম গর্ভবতী মহিলাকে দেখতে পেল। যন্ত্রণায় চিৎকার করতে থাকা সেই মহিলার দিকে তাকিয়ে লিনশিয়া